গুড মর্নিং স্টুডেন্ট, আশা করছি সকলে ভালো আছো। আজকে বেশ কিছুদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের এই ভিডিওতে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আর এর আগে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অ্যাক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করে নিয়েছি। যারা আমার আগের গ্রামারের ভিডিও অর্থাৎ ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই আগে শুরু থেকে ভিডিওগুলো দেখে নাও, তাহলে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে নাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যত ভিডিওগুলো শেয়ার করবে, তত আমার মনোবল বাড়বে এবং আমি তাড়াতাড়ি করে বা রিসেন্ট তোমাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। এবং যত স্লোলি আমার চ্যানেলটি গ্রোথ হবে তাহলে আমার মনোযোগও ক্ষীণ হবে, আর তাহলে আমি ভিডিও খুব দেরি করে আপলোড করব। তাই তাড়াতাড়ি তোমরা যদি ইংরেজি গ্রামার শিখতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে দ্রুত হারে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজকের ক্লাসটি হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। আর এটি হচ্ছে প্রথম নিয়ম, রুল 1। কি বলছে দেখো, হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। তাহলে যদি হু দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েসের एग्जांपल থাকে সেটা প্যাসিভ ভয়েসে কি করে রূপান্তর করবা বা কিভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করবা। তাহলে এই স্ট্রাকচার দেখো গঠনটা, প্রথমে হু এর পরিবর্তে বাই হুম বসাতে হবে, সেটা টেন্স এন্ড পারসন অনুযায়ী। আর তারপরে প্লাস দেখো টেন্স এবং পারসন অনুযায়ী একটা অ্যাক্সিলারি ভার্ব বসাতে হবে। আর তারপর বলছে অবজেক্ট এর সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে আমি যেভাবে নিয়মটি লিখেছি সেভাবে তোমরাও নিয়মটি লিখে নাও, তাহলে এক্সাম্পলগুলি যখন সমাধান করব তখন সুবিধা হবে। তাহলে এই নিয়মকে ফলো করে আমি এক্সাম্পলগুলো সমাধান করি। দেখো প্রথম এক্সাম্পল হচ্ছে, মনে করো লাইক দিস, এরকম দিলাম, হু ব্রেক্স দা কাপ। এটি মনে করো এই एग्जांपलটি দিলাম, হু ব্রেক্স দা কাপ, এর অর্থ কে কাপটি ভাঙে। তাহলে এর অ্যানসার কি করে করবা দেখো, অ্যানসার দেখো কি করতে বলছে, বলছে হু এর পরিবর্তে বাই হুম বসাতে হবে। তাহলে প্রথমে আমাকে বাই হুম বসিয়ে দিলাম, তাহলে বসাতে হলো। আর তারপরে বলছে টেন্স এবং পারসন অনুযায়ী অ্যাক্সিলারি ভার্ব বসাতে হবে, সেটা কার উপরে, সাবজেক্টটার উপরে ডিপেন্ড করে। তাহলে এখন আমার সাবজেক্ট কি হবে দেখো, অবজেক্টটাকে আমাকে দেখতে হবে, তাহলে অবজেক্টের সাবজেক্ট করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে দা কাপ রয়েছে আর দা কাপটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তার জন্য, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের एग्जांपल তার জন্য আমি ইজ নিলাম। এই হু ব্রেক্স দা কাপ এই एग्जांपलটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর দা কাপ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই অ্যাক্সিলারি ভার্ব ইজ আসবে। তাহলে ইজ, তারপরে অবজেক্টটিকে বসাতে হবে সাবজেক্ট করে, তাহলে দা কাপ, তারপরে কি বলছে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন। এ আমার উত্তর কমপ্লিট। আশা করছি সকলে বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন মনে করো এরকম দিলাম আমি, who
উইল হেল্প মি, এই এক্সাম্পলটি দিলাম মনে করো, হু উইল হেল্প মি। এই প্রশ্নটি কি করে করব দেখো, অ্যান্সার দেখো, বলছে হু উইল হেল্প মি, কে আমাকে সাহায্য করবে। আর এই এক্সাম্পলটি ফিউচার ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। তাহলে আমরা জানি ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল উইল যাই থাকো এগুলো মডেল ভার্বে গণ্য হয়, তাহলে একটা বি বেশি নিয়ে আসতে হয়। তাহলে হু রয়েছে তার জন্য প্রথমে বাই হুম নিয়ে আসতে হবে, তাহলে বাই হুম, তারপরে একটা একজনের ভাব, দেখো মি রয়েছে অবজেক্ট, আর এই অবজেক্টটাকে যদি সাবজেক্ট করে আই হবে, আর আই এর জন্য একজনের ভাব, ও এখানে তো ফিউচার টেন্স, তার জন্য উইল আছে, উইল বসে যাবে। তারপরে মিটা এদিকে এসে আই হবে, তারপরে একটা বি আসবে, যেহেতু উইলটা একটা মডাল ভার্ব, তাহলে বি হবে। আর তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কি হেল্প, তাহলে হেল্পের থার্ড ফর্ম হবে হেল্প, ইডি। এ আমার উত্তর কমপ্লিট। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তাহলে এটা কি হলো, বাই হুম উইল আই বি হেল্প, অর্থাৎ আমি কার দ্বারা সাহায্যকৃত হব। এবার 3 নাম্বার প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্ন মনে করো এরকম দিলাম, হু আর দে লাইকিং, হু আর দে লাইকিং, এটাই দিলাম মনে করো। তাহলে এই প্রশ্নটা কি করে উত্তর করব, দেখো হু থাকলে আমাকে প্রথমে বাই হুম বসাতে হবে, তাহলে বাই হুম বসালাম। আর তারপরে একটা একজনের ভাব নিয়ে আসবো, কাকে দেখে, অবজেক্টকে দেখে। এখানে এক্সাম্পলটি একটু ভুল হয়েছে, 1 মিনিট। হু আর লাইকিং দেম, হু আর লাইকিং দেম, কারা তাদেরকে পছন্দ করছে। তাহলে কি হবে, এবার একজন অবজেক্ট রয়েছে আমার দেম, আর দেম এদিকে আসলে দে হয়, আর যেহেতু রয়েছে আর আর বসে যাবে, তারপরে দে হবে। আর এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, দেখো ভার্বের সঙ্গে আইএনজি লেখা আছে, তার জন্য একটা বিং বসাতে হয়, কন্টিনিউয়াস হলে বিং। আর তারপরে লাইকের থার্ড ফর্ম লাইকড। এ আমার উত্তর কমপ্লিট। লাইক এ ই ডি, লাইক। তাহলে উত্তর আমার হয়ে গেল। তাহলে কি হলো প্রশ্নটা, বাই হুম আর দে বিং লাইকড। একই রকম ভাবে যদি আরেকটা প্রশ্ন সমাধান করি, মনে করো প্রশ্নটা এরকম দিলাম, হু হ্যাজ
কিক মি, এটা দিলাম হু হ্যাজ কিক মি। এই এক্সাম্পলটা কি করে করব, মানে এর অর্থ হচ্ছে কে আমাকে লাথি মেরেছে। তাহলে কি করে করব দেখো, অ্যান্সার হবে হু রয়েছে তার জন্য বাই হুম, বাই হুম। এবার অবজেক্ট রয়েছে আমার মি, আর মি এদিকে আসলে আই হবে, আর আমরা জানি আয়ের সঙ্গে হ্যাভ ব্যবহার হয়। তাহলে বাই হুম, হ্যাভ, তারপরে আই, আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে একটা বিন বেশি নিয়ে আসতে হয়, তাহলে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম কিক, বসে গেল। বাস, উত্তর আমার কমপ্লিট। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তাহলে এইভাবে প্রশ্নগুলি সমাধান করো এই নিয়মটি ফলো করে। তাহলে অনায়াসে হু দ্বারা যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে পারবা। এবার আমি নেক্সট নিয়মে যাব, রুল 2 এ। তাহলে রুল 2 এ কি বলছে দেখো, রুল 2 নিয়ে আলোচনা করব আমি এবার। রুল 2 কি বলছে, হুম যুক্ত, হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েস এ রূপান্তর। তাহলে হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কি করে রূপান্তর করব সেটা এই নিয়মে আমি শিখব। তাহলে স্ট্রাকচারটা দেখে নাও। স্ট্রাকচার হচ্ছে, 1 মিনিট, ইংলিশ পড়িনি আমি। হ্যাঁ, স্ট্রাকচার হচ্ছে প্রথমে হু বসাতে হবে, অর্থাৎ বাই হুমের পরিবর্তে হু। আমি এখানে সম্পূর্ণ লিখছি না, তোমরা একটু দেখে নিবা, আমি মুখে বলবো সেটা লিখে নিবা। লিখে দিচ্ছি আমি, হুম এর পরিবর্তে, এর পরিবর্তে হু প্লাস টেন্স and person অনুযায়ী অ্যাক্সিলারি ভার্ব প্লাস ভি থার্ড প্লাস বাই
প্লাস সাবজেক্ট আর শেষে একটা প্রশ্নবাচক। তাহলে এ হচ্ছে আমার স্ট্রাকচার। একটু আমি এটিকে কালারিং করে দিলাম। এই হচ্ছে আমার স্ট্রাকচার। এবার আমি কয়েকটা এক্সাম্পল করব, এই নিয়মকে ফলো করে কয়েকটা এক্সাম্পল সমাধান করব। দেখো প্রথম এক্সাম্পল হচ্ছে লাইক দিস, whom did you see on the road? প্রশ্নবাচক। এর অর্থ তুমি রাস্তার উপরে কাকে দেখেছিলে। এই এক্সাম্পলটি কি করে প্যাসিভ ভয়েস করব, এটি হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। এটাকে এবার প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। কি করে করব দেখো, কি বলছে, প্রথমে হুমকে তুলে অর্থাৎ হুমের পরিবর্তে হু বসাতে হবে। তাহলে প্রথমে আমি হু বসালাম, আর তারপরে বলছে পার্সন এবং টেন্স অনুযায়ী একজনের ভাব বসাতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ডিড রয়েছে, আর ডিড পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়। আর ডিডকে তুলে আমাকে ওয়াজ বা ওয়ার নিতে হবে, সেটা সাবজেক্ট অর্থাৎ অবজেক্টটি যে সাবজেক্ট হবে সেটিকে দেখি। তাহলে এখানে আমি দেখছি অবজেক্ট রয়েছে দা রোড, আর দা রোড হচ্ছে একজন মানে সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ হবে। তাহলে ওয়াজ এক মিনিট, একটু ভুল বললাম। আমরা জানি হু সর্বদাই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে হু যে তোমার সাবজেক্ট হয়ে গেল, আর হু এখানে একজনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, তার জন্য ওয়াজ হলো। তারপরে আমাকে ভার্বের থার্ড ফর্ম নিতে হবে। তাহলে সি রয়েছে, সি এর থার্ড ফর্ম সিন, তারপরে বাই লাগাতে হবে, বাই। এবার অবজেক্ট হবে কি ইউ, বাই সাবজেক্টটাকে এদিকে বসাতে হবে। তাহলে বাই সাবজেক্ট, তাহলে ইউ রয়েছে ইউ, আর তারপরে রেস যেটা রয়েছে ওয়ান দা রোড সেটা বসে যাবে। এই আমার উত্তর কমপ্লিট। এবার নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পল মনে করো এরকম দিলাম, হুম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস হোম, ইন দিস হোম। এই এক্সাম্পলটি দিলাম। তাহলে এটি কি করে হবে দেখো, হুমকে তুলে দিয়ে প্রথমে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ হু নিয়ে আসতে হবে। আর আমরা জানি হু সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে হু, তারপরে একজনের ভাব যেহেতু হ্যাজ রয়েছে, হ্যাজ বসে যাবে, হ্যাজ। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে একটা বিন নিয়ে আসতে হয়, তাহলে বিন বসালাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে মার্ডার্ড রয়েছে, মার্ডার্ড বসাবো। তারপরে বাই, তারপরে সাবজেক্টটা বসাতে হবে, সাবজেক্ট রয়েছে হি, আর হি এদিকে চলে আসলে সেটা হয়ে যাবে হিম, অবজেক্ট হয়ে হিম হয়ে গেল। তারপরে রেস্ট বসে যাবে, ইন দিস হোম, যা আছে সেটা বসে গেল। আশা করছি সকলে বুঝতে পেরেছো। এরপরে আরেকটি এক্সাম্পল সমাধান করব।
3 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। 3 নাম্বার প্রশ্ন মনে করো এরকম দিলাম, হুম উইল ইউ hated tomorrow, এরকম দিলাম একটি। অর্থাৎ আগামীকাল তুমি কাকে ঘৃণা করবে, এই এক্সাম্পলটি দিলাম। এর উত্তর কি হবে দেখো, কি বললাম, হুমকে তুলে দিয়ে প্রথমে হু বসাতে হবে, তাহলে হু বসালাম। আর তারপরে একজলের ভাব বসাতে হবে টেন্স অনুযায়ী এবং পার্স অনুযায়ী। তাহলে একজলের উইল আছে, উইল বসে যাবে। আর আমরা জানি শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড এগুলো থাকলে একটা বি বসাতে হয়, তাহলে বি বসালাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এক্সাম্পলটা একটু ভুল করেছি, এখানে ডি যুক্ত করে দিয়েছি, ডি যুক্ত হবে না, হেড। তারপরে বি যুক্ত হলো। আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে হেটের থার্ড ফর্ম হচ্ছে হেটেড। আর তারপরে একটা বাই, তারপরে ইউ রয়েছে, ইউ বসে যাবে কারণ ইউ চেঞ্জ হয় না। আর রেস রয়েছে টুমোরো, টুমোরো বসে যাবে। এ আমার উত্তর কমপ্লিট। আশা করছি সকলে বুঝতে পেরেছো। আবারও এক্সাম্পলটি বোঝাচ্ছি, হুম উইল ইউ হেট টুমোরো, এর অর্থ হচ্ছে তুমি আগামীকাল কাকে ঘৃণা করবে। আর এর উত্তর হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ হবে, প্যাসিভ ভয়েস হবে, হু উইল বি হেটেড বাই ইউ টুমোরো, এর অর্থ তোমার দ্বারা আগামীকাল কাকে ঘৃণা করা হবে। আশা করছি বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তোমরা যত সাবস্ক্রাইব করবা, আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা যত বাড়বে, তত তাড়াতাড়ি করে তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করব। আর যত সাবস্ক্রাইব স্লোলি বাড়বে, আমি তত দেরি করে বলবো। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও, অর্থাৎ ফ্রিতে তোমরা এত সুন্দরভাবে গ্রামার শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা নোটিফিকেশনটি অল করে নাও, যাতে যখনই আমি কোনো শিক্ষামূলক ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা কথা, যদি তোমাদের এই গ্রামার শিখতে কোনো রকমের অসুবিধা হয়, অর্থাৎ দেখা গেল যে তোমরা বুঝতে পারছো না কোনো কিছু, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে আমি বুঝতে পারছি না, তাহলে আমি সেখানে তোমাদের জানিয়ে দেব। নাম্বারটা হচ্ছে তাহলে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো 8509431622। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। তাহলে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আমি তাহলে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেব। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিওগুলি ভালোভাবে দেখো, গ্রামারগুলি বোঝার চেষ্টা করো, তাহলে ইংরেজি নিয়ে তোমাদের সমস্যা কেটে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।